বয়সে উল্টাপাল্টা হয়ে গেল। এবার এই সন্তান একই বিবাহ শাদী করানো হয়েছে। আরো সমস্যা আছে, আরো সমস্যা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিবাহ শাদী দেওয়া এবং করানোর ক্ষেত্রে এক নাম্বার তার প্রাধান্য দিতে হবে। এক নাম্বার যে প্রাধান্য সেটা হলো অদ্দীনুহা, তার দিনদারি আছে কিনা। দিনদারি আছে কিনা এক নাম্বার। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় কেমন বিবাহ শাদী হয়েছে, কেমন বিবাহ শাদী হয়েছে। আল্লাহর রাসূলের জমানায় একজন সাহাবী, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, একজন সাহাবী একবারে খাটো, একজন সাহাবী একবারে খাটো, দেখতেও ভালো না, কালো। আল্লাহর রাসূল ওই সাহাবীকে খুব ভালোবাসেন। ওই সাহাবীর নাম হলো হযরত জুলাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীর জন্য বিবাহ শাদীর ব্যবস্থা করা হয়েছে। আর একজন মদিনার সবচেয়ে একজন ধনাঢ্য মহিলার মেয়ে, সবচেয়ে একজন ধনাঢ্য পুরুষের মেয়ের সঙ্গে এই কালো একজন সাহাবীর বিবাহ। ওই সাহাবীকে পাঠানো হলো, পাঠায় যা জিজ্ঞেস করা হলো, তুমি যাই বলো যে আমাকে নবী পাঠাইছেন আপনার মেয়ের বিবাহের পয়গাম দেওয়ার জন্য। আপনি কি আমার কাছে আপনার মেয়েকে বিবাহ শাদী দিবেন কিনা? এই মেয়ে ঘর থেকে কথাগুলা শুনতেছেন, ঘর থেকে কথাগুলা শুনতেছেন। সাহাবী রাগান্বিত হয়ে গেলেন, মুখটা তার কালো হয়ে গেল, মুখটা তার কালো হয়ে গেল। এক পর্যায়ে যখন সে চলে আসতেছেন, তার কাছে বিবাহ শাদী দেওয়া হবে না। মেয়ের বাপ বলে দিল, তোমার কাছে আমার মেয়েকে আমি কখনো বিবাহ দিব না, দিব না। সাহাবী রওনা হয়ে চলে আসতেছেন। এমন সময় ওই মহিলা যে মেয়ের বিবাহ শাদীর কথা, মেয়ে ঘর থেকে তার আব্বাকে জিজ্ঞাসা করতেছেন। মেয়ে তার আব্বাকে জিজ্ঞাসা করতেছেন, আব্বা আপনি কার সঙ্গে কথা বলেছেন? আপনি কার সঙ্গে কথা বলেছেন গো আব্বা? আমি একটু জানতে চাই আপনি কার সঙ্গে কথা বলেছেন। ওই মহিলা ওই মেয়ের আব্বা বলে, বাবারে এই সাহাবীকে নবী পাঠাইছিল তোমার বিবাহ শাদী দেওয়ার জন্য। এখন আমার পছন্দ হয় না, সে একজন কালো সাহাবী, দেখতেও খাটো, দেখতেও খাটো, চেহারাও ভালো না। ওই মহিলা মেয়ে বলতেছেন, আব্বা গো যে লোককে আল্লাহর নবী নিজে পাঠাইছেন, আমি তা সে কালো না খাটো, সে আছে না নাই, তার সম্পদ আছে না নাই, আমার দেখার প্রয়োজন নাই। যদি নবী পাঠায় থাকে আপনি আমার সঙ্গে তাকে বিবাহ দিয়ে দেন, তাকে বিবাহ শাদী দিয়ে দেন, বিবাহ শাদী দিয়ে দেন। ওই মেয়ের মা বাবা সাহাবী বলতেছেন, মা তুমি কি বলো, মা তুমি কি বলো, মা তুমি কি বলো? কয় হ্যাঁ আব্বা আমি তার সঙ্গে বিবাহ শাদী বসবো। কিছুদিন যাওয়ার পরে আবার যখন নবীর কাছে যায় বললো বিবাহ শাদী দেওয়া হবে না, ওই সাহাবীকে আবার জিজ্ঞাসা করা হলো। ওই মেয়ের বাবা সাহাবী যায় ওই সাহাবীকে বললেন, তোমাকে কে পাঠাইছিল? কয় নবী পাঠাইছিল। কয় ঠিক আছে আসো, আমার মেয়ে, আমার মেয়ে মদিনার সবচেয়ে সুন্দরী রমণী একটা মেয়ে, যাকে জীবনে কেউ দেখে নাই, কেউ কোনোদিন দেখে নাই। তুমি, তোমাকে নবী পাঠাইছেন এই কথা শুই না, নবীর ভালোবাসা শুই না, নবীর ভালোবাসা শুই না, সে তোমার সঙ্গে বিবাহ বসার জন্য রাজি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা পেছনে আছি একটু সামনে আসি, লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে সামনে, ফাঁকা জায়গাটা বন্ধ করে, পিছনে লোকজন বুঝতে পারতেছে না, একটু সামনে, লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে আসেন, সামনে আসেন, একটু একটু বাজান, বাজান একটু আগান, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আগান বাজান, একটু আগান। আল্লাহ রাসূল বলেন, যারা দ্বীনের কাজে এক কদম আগাইলো সে জান্নাতের রাস্তা 500 বছর আগাইলো। হাইলে সুবহানাল্লাহ, মুখ দেয় না আপনি বাজান। সবাই মিলে একবার কণ্ঠে দিই সুবহানাল্লাহ। তোমরা বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট আসলেন। ওই সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পাঠাইছিলেন জুলাইবকে? কয় হ্যাঁ, আমি তো তাকে বিবাহ শাদী দেওয়ার জন্য রাজি ছিলাম না, কিন্তু আমার মেয়ে রাজি হয়ে গেছে, আমার মেয়ে রাজি হয়ে গেছে, আমি তাকে বিবাহ শাদী তার সঙ্গেই দিব। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, তোমার কি আছে দেনমোহর দেওয়ার মতো? সাহাবী দু চোখের পানি ছেড়ে দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি আমাকে বিবাহ শাদী করানোর জন্য পাঠাইছেন, দেনমোহর দেওয়া তো দূরের কথা, আমার কাছে কোনো কিছুই নাই। পরনে যে কাপড়টা আছে এই কাপড়টাই আমার সম্বল, ইহা ছাড়া আমার দ্বিতীয় আর কোনো কাপড় নাই, ইহা ছাড়া আমার দ্বিতীয় কোনো কাপড় নাই। এবং জিজ্ঞাসা করা হলো, আর কি আছে তোমার? কয় কিচ্ছুই নাই। মেয়েকে বলা হলো, ও মা, তোমার যে স্বামী হবে
যার সঙ্গে আমরা তোমাকে বিবাহ সাথে দিব, তার কোনো ব্যাংক ব্যালেন্স নাই, টাকা পয়সা নাই, অর্থ সম্পদ নাই, কোনো কিছুই নাই, অর্থ সম্পদ নাই, কোনো কিছুই নাই। ও পর্দানশীল মা বোনেরা, সন্তান লালন পালন করতেছেন, কি মন মানসিকতা নিয়ে লালন পালন করেন। আপনার ঘরে আদরের টুকরা মেয়ে, কি মেয়েকে আপনি বিবাহ সাথে দিবেন কার কাছে? আপনি একজন ভালো পাত্র আপনি তালাশ করতে পারেন না। এই পর্যন্ত যতগুলা বিবাহ সাথী হয়ে গেল, যতগুলা বিবাহ সাথী আপনারা করাইছেন দিছেন, কেউ তো গরিবের কাছে বিয়ে দেন নাই, সবাই বড় লোক খুঁজে, সবাই সুন্দরী খুঁজে, সবাই উঁচা লম্বা ছেলে খুঁজে, সবাই চাকরিওয়ালা ছেলে খুঁজে, সবাই সবকিছু খুঁজে, সবাই সবকিছু খুঁজে। কিন্তু এই পর্যন্ত একটা বিবাহ সাথী এমন নাই যার ঘরে কালো মেয়ে আছে, তার ওই মেয়েটার বিবাহ হয় নাই, ইতিহাসে এমন নাই। বেটা গেছে তার ছেলের বউ দেখবার, যাই বলতেছে কয় এই বউ তো ভালো না, দেখতে কালা। আরেকটা দেখছে এটা সুন্দর কিন্তু এটা একটু খাড়া, এটাও করাইতো না, কালাও করাইতো না, সুন্দরও করাইতো না, এটা খাড়া। পরে একবার বিবাহ সাথে করাইছে, পরে এলাকার মানুষ দেখেছে কিরে ভাই ছেলেটা বিয়া করাইলে কিরম, কই কালাও না সুন্দরও না, কালাও না সুন্দরও না, তাহলে যে দুইটা দেখলা এটা থেকে একটা করাইলেই তো হইতো। কিন্তু বিবাহ সাথী করানোর ক্ষেত্রে যে আমরা যে সমস্ত বিষয়গুলো দেখি, কোরআন এবং হাদিস দ্বারা একটাও প্রমাণিত না, যেহেতু শরীয়ত অনুযায়ী হয় না। আল্লাহ রাসূলের কাছে সাহাবী যখন বললেন এই কথা, তখন ভিতর থেকে ওই মহিলার নিকট পয়গাম পাঠানো হলো, ও মা, তোমাকে বিবাহ সাথী দিব তার কাছে, দেনমোহর নাই, কোনো কাপড় নাই, পোশাক নাই। ওই মহিলা ভিতর থেকে বলতেছেন, আব্বা শুনেন শুনেন শুনেন,